আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছেন। উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জারিয়ার 57 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতাইমুন। আমি বান্দাদের কাছ থেকে রিজিক চাই না এবং এটাও চাই না আমাকে খাবার দিক, কারণ আল্লাহ তো নিজেই পরাক্রমশালী ও রিজিক দাতা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এজন্য ওই আল্লাহর সাথে সম্পর্ক অর্জন করার জন্য আমাদের কার অনুসরণ করতে হবে রে মুসলমান ভাই? তাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মতো দামি একটা কিতাবের মধ্যে বলেছেন, 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তবে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহসমূহ ক্ষমা করব, আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তো অতিশয় ক্ষমাশালী। এজন্য আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে কার? রহমতের নবী। কেমন নবী আমার? মায়ার নবী, বিশ্ববাসীর জন্য বড় রহমত রে মুসলমান। কারণ মায়ার নবী কেমন রহমত? মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসলে, আদর্শকে ভালোবাসলে আল্লাহর সাথে সম্পর্ক হবে। কেমন কবি বলেন, নকশে কদম নবী কে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে हैं সুন্নাত কে রাস্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে জান্নাতের রাস্তা, আর সুন্নাত পালন করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। রহমতের নবী আমার, বিশ্ববাসীর জন্য বড় রহমত রে 2 লক্ষণ পাড়ার মুসলমান। রহমতের নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো জমিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন, আকে আহমদ নু ফলক মিরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ। রহমতের নবী আমার, উম্মতের জন্য যে নবী সারাটা জীবন কান্না করলেন, উম্মতের জন্য যে নবী বড় বিভোর, আর সেই উম্মতের মধ্যে নবীর জন্য ভালোবাসা নাই, নবীর আদর্শের ভালোবাসা নাই, নবীর সুন্নাতের ভালোবাসা অন্তরে নাই। ভালোবাসা যদি থাকতো, ভারতের জমিনে এক কুলঙ্গার নবীকে বলেছে কুত্তার বাস্তা। নাউজুবিল্লাহ বলেন। এটা এমন একটা গালি দিল, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী আর রাসূল এই ধরার বুকে প্রেরণ করেছেন। সমস্ত নবীদের সাথে
সর্বযুগে সর্বকালে যারা নবীদের সাথে ব্যঙ্গচিত্র করেছে, নবীদেরকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা করেছেন করুন। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামের সাথে কটূক্তি করেছিল ফিরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে সমুদ্র পার করে দিয়ে ফিরাউনকে সমুদ্রের মধ্যে ধ্বংস করেছে। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলিয়েছিল নমরুদ। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নোংরা মশা দ্বারা ধ্বংস করে ইব্রাহিমকে হেফাজত করেছেন। আমার নবীর সাথে সর্বযুগে সর্বকালে যারাই ব্যঙ্গচিত্র করেছে, যারাই আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা করেছেন করুন। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছেন, নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আনা সাইয়্যিদুল উলদ আদম ইয়াউমাল কিয়ামা, আমি শেষ নবী, আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নতুন নবী আসবে না। নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো নতুন নবী হতো, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, একমাত্র হতো ওমর নতুন নবী, তাহলে গোলাম আহমদ কাদিয়ানী এই ভণ্ড নবী কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতের ওই হিন্দুরা গালি দিতে চায়। মুসলমান হচ্ছে ওই হিন্দুদের অসংখ্য দেবতা আছে, তাদের বড় দেবতা হচ্ছে গরু। এই গরু খেয়ে মুসলমান হজম করে, তাহলে মুসলমানের সাউন্ড হয় না কখনো ডাউন। মুসলমান ঈমানের বলে বলিয়ান হয়ে নবীকে যদি কেউ গালি দেয়, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, তাহলে আমার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি না নাই? কথা বলেন। স্পষ্ট ঘোষণা। নবী চেয়ে যে গালি দিবে, নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, নবীর দুশ্মনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নেই। নবীর দুশ্মনের একটাই পরিচয়, ও মানবতার দুশ্মন, বিশ্ব সভ্যতার দুশ্মন, ও আল্লাহর নবীর দুশ্মন, সে আমাদের জানের দুশ্মন। কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা। নবীকে যে গালি দিবে, নবীর চরিত্রের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী আপনি মহা চরিত্রের অধিকারী। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালি লাগিয়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে চরিত্রে কালি লাগিয়ে আমাদেরকে নবীর ভালোবাসা, নবীর মহব্বত, সুন্নাত থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে। এই স্পষ্ট ঘোষণা। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতেও আমরা নবীর আদর্শ সুন্নাত থেকে দূরে সরে যাব না। কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা। নবীকে যে গালি দিবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে তাকে হত্যা করো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, নবীকে যে গালি দেয় তাকে হত্যা করো। কথা ঠিক কি ঠিক না? নবীকে গালি দিবে যে নবী সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, সেই নবীকে গালি দিবে আর আমরা মুসলমান বসে থাকবো? এটা হতে পারে না। আমরা অবশ্যই তার বিরুদ্ধে আমরা লড়াই করব। কথা ঠিক কি ঠিক না? রহমতের নবী আমার কেমন রহমত, নবীর আমার ঘর নাই, বাড়ি নাই, চতুর্মুখী দুশ্মনের আক্রমণ। আমার মায়ার নবী তারপরেও দিনের কাজ থেকে কখনো হটে যায় নাই। মানুষের দ্বারে দ্বারে বারবার গিয়েছেন, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু মেরেছে মানুষ, তারপরেও নবী আমার দিনের দাওয়াত থেকে হটে যায় নাই। কাফের মুশরিকের দল আমার মায়ার নবীকে কত কষ্ট দিয়েছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তারপরেও দিনের কাছ থেকে কখনো দূরে সরে যায় নাই। এজন্য আমি তো এই লক্ষণ পাড়ার মুসলমান যুবকদেরকে বলবো, এরে মুসলমান, এরে যুবক ভাই, আজকে তোমার এলাকার মধ্যে এত সুন্দর একটা জান্নাতের বাগান, এমন হতে পারে সামনে বছর লাইক মাইক প্যান্ডেল সব থাকবে, কিন্তু আমি আপনি জমিনের মধ্যে থাকবো না। যতই চেষ্টা করি কালকে এই মঞ্চ পাবো না, এই কোরআনের বাগান পাবো না। এজন্য চায়ের দোকান আজকের জন্য টিভিটা বন্ধ রাখেন ভাই। ও যুবক, মৃত্যু প্রত্যেক দিন কোনো অভাব নাই, যে কোনো সময় মৃত্যু তোমার আমার হয়ে যাইতে পারে রে মুসলমান। তুমি মনে করেছো মৃত্যু তোমার হবে না, এইটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমি বললাম মৃত্যু তোমার হবে, তুমি আমার কথা বিশ্বাস করো আর না করো, কিন্তু মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে মৃত্যুর কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যার মধ্যে জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
সুন্নাহ অতঃপর যেদিক থেকে এসেছে সেদিকে আবার প্রত্যাবর্তন করতে হবে। এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, আজকে কোরআনের বাগান উলামায়ে কিরাম পালাক্রমে বয়ান করবেন, তুমি তোমার মূল্যবান সময়টাকে নষ্ট না করে তুমি এই জান্নাতের বাগানে এসে বসো। এমন হতে পারে সামনে বছরে জান্নাতের বাগান থাকবে, তুমি আর আমি জমিনের মধ্যে থাকবো না। আর রহমতের নবী যে নবী উম্মতের জন্য সারাটা জীবন টেনশন করলেন, চিন্তা করলেন, ওই রহমতের নবীর সুন্নাত আদর্শ জীবনে বাস্তবায়ন করো। একবার মায়ার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। জিবরাইলের চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। এবার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই, আপনার চেহারার মধ্যে কেন বিষণ্ণতার ছাপ? বলে, আমি জাহান্নাম থেকে কেবল ঘুরে আসলাম রে নবী। জাহান্নামের স্তর হবে 7টা। সপ্তম স্তরের মধ্যে থাকবে মুনাফিক, ষষ্ঠ স্তরে থাকবে মুশরিক, পঞ্চম স্তরে থাকবে হচ্ছে চন্দ্র পূজারীরা, চতুর্থ স্তরের মধ্যে থাকবে অগ্নি পূজারী, আর তৃতীয় স্তরের মধ্যে থাকবে খ্রিস্টান, দ্বিতীয় স্তরের মধ্যে থাকবে ইহুদি, আর প্রথম স্তরের কথা বলে না। এবার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই, দ্বিতীয় পর্যন্ত বললেন, কিন্তু জাহান্নামের প্রথম স্তরে কারা থাকবে নবী আপনি একটু বলেন। নবী এবারে জিবরাইল ভাই আপনি একটু বলেন। এবারে জিবরাইল ডাক দিয়ে বলে, রে নবী, জাহান্নামের প্রথম স্তরে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো আপনার গুনাহগার উম্মত। নবী এই কথা শোনার পর রহমতের নবী আমার 3 দিন পর্যন্ত কারো সাথে কোনো কথা বলে না। রহমতের নবী আমার কোন মজলিসের মধ্যে বসে না। এই অবস্থা দেখার 3 দিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারেন না। এবার নবীর দরজায় যে হাজির হয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে এরকম সালাম দিল, নবী ঘরের ভিতর থেকে দরজা খোলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে 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 ফিরে এসে রাস্তায় ওমরের সাথে দেখা, ডাক দিয়ে বলে, রে ওমর ভাই, রহমতের নবী আমার 3 দিন পর্যন্ত কোন মজলিসেও বসেন না, কারোর সাথে কোনো কথাও বলেন না। আপনি তো নবীর পরে নবী হলে হতেন। নবী বলেছে আপনি একটু যে সালাম দেন, নবী হয়তো দরজা খুলতে পারে, কিন্তু ওমর যে সালাম দেওয়ার পরেও নবীর দরজা খোলে না। এবার ওমর সালমানের সাথে রাস্তায় সাক্ষাৎ। সালমান রে ডাক দিয়ে বলেন, সালমান ভাই, নবী তো আপনার ব্যাপারে বলেছেন সালমান নবীর আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আপনি যদি নবীর দরজায় যে সালাম দেন, মনে হয় নবী একটু দরজা খুলবে, কিন্তু সালমান যে সালাম দিলেও দরজা নবী খুলে না। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় আবার আলীর সাথে দেখা হলে আলীকে বললেন দরজায় যাওয়ার জন্য, কিন্তু আলী অন্য চিন্তা করে মাহের নবীর প্রাণপ্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বললেন, রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী 3 দিন কারোর সাথে কথা বলে না, দরজা খুলে না, আপনি একটু যান, আপনি নবীর মহব্বতের কন্যা, নবী হয়তো দরজা খুলবে। এবার
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার পরে নবী আমার দরজা খুলে বলে, রে প্রিয় কন্যা, 3 দিন আগে জিবরাইল আমার দরবারে এসে বলেছেন জাহান্নামের প্রথম স্তরে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো গুনাহগার উম্মত। আমি উম্মতের চিন্তায় বড় পাগল। ফাতেমাকে এই কথা বলে দরজা খোলার পর সাথে সাথে আবার কথা শেষ করে দরজাটা নবী আবার সিজদায় পড়ে গেলেন। ও আল্লাহ, আমার গুনাহগার বান্দা যদি জাহান্নামের প্রথম স্তরে থাকে আমি সিজদা থেকে উঠবো না, আপনি একটা ফয়সালা দেন। আল্লাহ যখন ফয়সালা দিবে তারপর রাহমাতুল লিল আলামিন নবী সিজদা থেকে উঠবে। মুসলমানের অন্তর বড় পাষাণ হয়ে গেছে, কান পাষাণ হয়ে গেছে। উলামা ইকরাম প্রত্যেক দিন হাজার হাজার মাহফিল হইতেছে, কিন্তু মানুষ দিনের পথে আসে না, চোখ দ্বারা কিছু দেখে না, অন্তর দ্বারা কথা শ্রবণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় জাহান্নামের জন্য বহুত মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি, যাদের অন্তর ছিল যার দ্বারা তারা অনুধাবন করে নাই, যাদের চক্ষু ছিল যার দ্বারা তারা দেখে নাই, কান ছিল যার দ্বারা তারা শুনে নাই। ওরা হচ্ছে কেমন? চতুষ্পয় জন্তুর থেকেও বড় বিপদগামী। উলাইকা হুমুল গাফিলুন, এরাই বড় গাফেল। চতুষ্পয় জন্তু কুকুর মানুষ পুষে, কুকুর মানুষের সাথে কখনো বেঈমানি করবে না, মালিকের সাথে কখনো গাদ্দারি করবে না। যেই জমিনের মধ্যে আল্লাহর খাবার খাইলা, আল্লাহর দেওয়া ঘর বাড়ি বক্ষণ করলা, এত কিছু তুমি বক্ষণ করলা, কিন্তু সেই আল্লাহর জন্য তোমার কোনো দরদ নাই, সেই আল্লাহর জন্য তোমার কোনো ভালোবাসা নাই রে মুসলমান। উলামা ইকরাম দ্বীনের কথা হাজারবার শোনাইতেছে, অন্তর দ্বারা অনুধাবন করো না, চক্ষু দ্বারা দেখো না, কান দ্বারা তুমি শ্রবণ করো না। উলাইকা হুমুল গাফিলুন, তুমি বড় গাফেল। এজন্য আজকে থেকে তওবা করো আর বলো, রে দয়ার মালিক, তুমি এই মাহফিলের মধ্যে যেহেতু নিয়ে এসেছো, আমি তোমাকে না নিয়ে আজকে বাড়ি যাব না, আখিরি মুনাজাত না নিয়ে বাড়ি যাব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যে বান্দা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আমাকে পাওয়ার যাবতীয় সব পথ খুলে দেব। এজন্য আমার মুসলমান ভাই, তোর লক্ষণ পাড়ার মুসলমান ভাইদেরকে বলবো, দুনিয়ার জমিনে তো গুনাহ কম করো নাই, শয়তানের ধোঁকায় পড়ে তো প্রত্যেক দিন গুনাহ করতেছো। শয়তান কেমন ধোঁকা দেয়? শয়তান সর্বক্ষণ আমাদেরকে ধোঁকায় দিতে থাকে। শয়তান সর্বক্ষণ কেমন ধোঁকা দেয়? ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন চটকদার চমৎকার স্লোগান বাজারজাত করে করে আমাদেরকে ধোঁকা দিবে। আর ওই শয়তানের ধোঁকায় যদি পড়ি, তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেমন ধোঁকা দিবে? বলবে, তুমি এখন যুবক, এখন নামাজ পড়লে তোমার
যৌবনের ভাব চলে যাবে। এখন ইবাদত বন্দেগী করলে তোমাকে মানুষ খারাপ বলবে। এখন যদি তুমি দাড়ি রাখো তাহলে তোমাকে মানুষ মুরব্বী বলবে। এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পথ রেখেছে, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। ও বান্দা, তুমি ভালো কাজ করলে যাবে জান্নাতে। আল্লাহ কোরআনের মধ্যেও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেকের কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আর যারা গুনাহ করবে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আমি আল্লাহ তাদের খেয়ে দিব জাহান্নাম। আর ওই জাহান্নাম আমরা শুধু মুখে শুনি, দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকতে পারবো না রে মুসলমান। দুনিয়ার জমিনে চিরদিন থাকার জায়গা না। কখন যে আমার ডাক এসে যাবে, আমার কবরের দিকে রওনা হয়ে যাইতে হবে। আর ওই কবরে যদি গুনাহ নিয়ে আমি যাই, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, পাঁজরের হাড্ডি গুড্ডি গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আর গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে একটা ভয়ঙ্কর আওয়াজ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নেককাররা, আজকে তোমরা গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজকে আমি নেককারদের আমলনামা হাতে দিয়ে জান্নাতে দেব। আর যারা গুনাহ করেছো, দুনিয়ার জমিনে সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, হারাম খেয়েছো, এতিমের হক লুণ্ঠন করে খেয়েছো, মানুষকে কষ্ট দিয়েছো, বড়দের সাথে বেয়াদবি করেছো, বড়দের কথা শোনো নাই, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করেছো, কোরআনের মজলিসে আসো নাই, দিনের আলোচনা চলে, তুমি চার দোকানে টিভির দোকানে টিভি দেখেছো, গুনাহ করেছো, যত খারাপ কাজ আছে দুনিয়ার জমিনে সব তুমি করেছো। আজকে তোমার জন্য জাহান্নাম। ওই জাহান্নামে তোমাকে আমলনামা সঠিকভাবে আল্লাহ দিবে না। এই যে দুনিয়ার জমিনে উলামায়ে কিরামের সাথে বেয়াদবি, এত গুনাহ তুমি করলা, গুনাহ করে করে কবরে গেলা, ওই দিন তোমার আমলনামা সঠিকভাবে আল্লাহ দিবে না। পেটের মধ্যে হাত দিয়ে পিছনের দিক দিয়ে তোমার আমলনামা দিবে। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন তোমার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। এজন্য আজকে থেকে তওবা করো আর বলো, নিয়ত করো, নিয়ত যদি খালেস হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كان هجرته الى الله ورسوله। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মায়ার নবীকে তিনি বলতে শুনেছেন যে যার নিয়ত যেদিকেই হবে তার নিয়ত সেদিকেই পরিণত হবে। কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য নিয়ত করে, আল্লাহ আল্লাহর রাসূলকেই সে পাবে। আর কারণ নিয়ত যদি তাকে দুনিয়া কামানো, দুনিয়ার ধন সম্পদ অর্জন করা, সুন্দর রমণী বিয়ে করা, তার নিয়ত দিকেই হবে। এজন্য তো এই লক্ষণ পাড়া লোহাগড়া থানার মুসলমানদেরকে বলি, উলামায়ে কিরাম পালা করবে, বয়ান শোনাবেন,
তুমি কেমন বড় বেয়াকুব, কেমন বড় হতভাগা, এত বড় একটা সুন্দর কোরআনের বাগান তোমার এলাকার মধ্যে হলো, তুমি এত বড় বেয়াকুব, তুমি এত বড় বেয়াকুব যে তুমি এখানে আসতে পারলা না। এই কোরআনের বাগান, এই দিনের আলোচনাগুলো, এই ভালো মজলিসগুলো কিয়ামতের ময়দানে একসাথে হবে। এজন্য আমি আমার বাজানদেরকে, ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলবো, সামনে রমাদান আসতেছে, আজকে এই মাহফিলে যারা এসেছেন আল্লাহর কাছে তওবা করবেন আর বলবেন, ও দয়ার মালিক, তুমি এই মাহফিলে যেহেতু নিয়ে এসেছো, এই মাহফিল থেকে তোমাকে না নিয়ে খাঁটি বান্দা না হয়ে মুনাজাত শেষ না করে বাড়ি যাও না। এখন থেকে নিয়ত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের মধ্যে তাকে অবশ্যই তোমার বরকত দিবে, এবং তুমি ভালো নিয়ত করলে তোমার নিয়তটা ভালোর দিকেই হবে। রাজি আছেন আমরা? এজন্য এখন অনেক ভাইরা মাহফিলের মধ্যে আসতে পারে নাই। এই মায়ের নবী, রহমতের নবী আমার, বিশ্ববাসীর জন্য কেমন রহমত স্বরূপ ছিলেন, কেমন রহমত ছিলেন। মায়ের নবী একবার একজন মহিলার বাড়ি, একজন লোকের বাড়িতে, ধনী লোকের বাড়িতে মেহমান খানায় বসে গেলেন। নবী যখন মেহমান খানায় বসলেন, তখন ওই ধনী লোক বলতেছে, খাবার দিচ্ছি, আপনার সাহাবায়ে কেরাম সহ নবী সহ বসে গেছেন, আপনারা একটু অপেক্ষা করেন, খাবার আসবে। কিন্তু অনেকক্ষণ বসে থাকে, খাবার আর আসে না। এবার সাহাবারাও কষ্ট করে, নবীও কষ্ট করে। 3-4 ঘন্টা পর নবী আমার বলল, মনে হয় খাবার আর দিবে না। সাহাবা, চলো আমরা রাস্তায় চলে যাই। এবার রাস্তায় যে সাহাবারা চিন্তা করলো, নবী এই লোকের জন্য এমন বদদুয়া করবে, এই লোক মনে হয় ধ্বংস হয়ে যাবে। এবার রহমতের নবী তো বিশ্ববাসীর জন্য রহমত, রহমতের নবী আমার রাস্তায় এসে মোনাজাত ধরে বলে, দয়ার মালিক, তুমি এই লোককে দীর্ঘ হায়াত দারাজ করে দাও। সাহাবায়ে মাথা গরম হয়ে গেছে, এত কষ্ট করাইলো এই লোকটা, 2-3 ঘন্টা বসায়া কষ্ট দিল আমাদেরকে, খাবার দিল না। নবীর মনে হয় মোনাজাতে তো অনেক সময় ভুল হয়, নবীর মনে হয় ভুল হচ্ছে, এত কষ্ট দিল, কই নবী ওর জন্য বদদোয়া করবে, ও ধ্বংস হয়ে যাবে? তা না, নবী ওর জন্য দোয়া করে। এবার রহমতের নবী, নবী তো কারোর জন্য বদদোয়া করতে পারেন না। এবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে যখন নবী আমার হাঁটে, হঠাৎ সামনে একজন মহিলার সাথে দেখা হয়ে গেল। কার সাথে দেখা হলো? একজন মহিলার সাথে দেখা। মহিলা ডাক দিয়ে বলে, রহমতের নবী, আপনি যদি আমার বাড়িতে একটু মেহমান খানায় যাইতেন, আমি বড় খুশি হয়ে যাইতাম। এবার নবী বলল, আচ্ছা ঠিক আছে। সাহাবায়ে কেরামের মাথা গরম, যে আগের জন তো বসায় রেখেছে, ধনী মানুষ খাবার দেয় নাই, মহিলার ঘর দূর থেকে দেখা যাচ্ছে ঘর ভাঙ্গা, খাবার নাই, কোত্থেকে খাবার দিবে? সাহাবায়ে কেরাম মাথা গরম হয়ে গেছে। নবী বলে, সাহাবা চলো, যেহেতু মহিলা আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা তার বাড়িতে যাই। এবার সাহাবায়ে কেরাম নবী সহ যখন বাড়ির মধ্যে বসে গেলেন, দেখে ঘর ভাঙ্গা, ঘরের থেকে যে একটা রুটি খাবার দিবে এমনও কিছু নাই। এবার ওই লোকগুলো নবীকে বলতেছে, নবী মনে হয় মহিলা কিছুই খাবার দিবে না। এবার কিছুক্ষণ পর মহিলা এসে বলে, রহমতের নবী, যদি একটু অনুমতি দিতেন, তাহলে একটা বকরি আমার স্বামী, আমি বিধবা মহিলা, স্বামীর রেখে যায়, একটা বকরি মাঠের মধ্যে আছে, ওইটা এনে একটু জবাই করে আপনাদের খাওয়াইতাম। নবী বলল, আচ্ছা ঠিক আছে, যাও। সাহাবায়ে কেরাম আবার মাথা গরম। ওই লোক বলছে যে আমি আসতেছি, খাবার দিব, সে 3 ঘন্টা পরে আসলো না। আর এই মহিলা তো গরিবের কিচ্ছু নেই, 3 দিন পরে মনে হয় আসবে না, বুঝছেন? এবার করছে 3 দিন পরে আর আসবে না। এবার ওই মহিলা মাঠ থেকে যে বকরি ধরে এনে সাহাবাদের সাহায্যে জবাই করে, সাহাবাদের সাহায্যে জবাই করে নবী এবং সাহাবাদেরকে মেহমানদারি করাইলেন। মেহমানদারি যখন করাইলেন,
খাবার শেষে রহমতের নবী যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, মহিলা চোখের পানি ছেড়ে বলে, রে রহমতের নবী, আমার স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল বকরি জবাই করে আপনাদের খাওয়াইলাম। ও নবী, আপনি একটু আমার জন্য দোয়া করবেন। রহমতের নবী আমার কেমন রহমত, রাস্তার মধ্যে যে হাত তুলেছেন, সাহাবায়ে কেরাম এবারে চিন্তা করে, নবী মনে হয় এমন দোয়া করবে, নবী মনে হয় এমন দোয়া করবে, ওই মহিলার কপাল মনে হয় খুলে যাবে। এবার নবী রাস্তায় যে মুনাজাত তুলে বলতেছেন, এ দয়ার মালিক, তুমি এই মহিলাকে তাড়াতাড়ি মৃত্যুর ব্যবস্থা করো। কি বলছে? মৃত্যুর ব্যবস্থা করতে বলতেছে। সাহাবায়ে কেরাম আবার মাথা গরম, ওখানে কত কষ্ট দিল, ওর জন্য নবী দোয়া করলো, আর এই মহিলা তো আমাদের এত গরিব মানুষ, কিচ্ছু না, একটা বকরি জবাই করে খাওয়াইলো, এর জন্য আবার নবী বদদোয়া করে। নবীর মনে হয় আবারও দোয়ায় ভুল হইতেছে। এখন সাহাবায়ে কেরাম সহ্য করতে না নবীর কানে কানে বলে, নবী আপনার মনে হয় দোয়ায় ভুল হইতেছে, দেখেন খেয়াল করেন, নয় আপনার দোয়ার মধ্যে ভুল হইতেছে। বলে সাহাবা, না না, আমি নবী আমার দোয়ার মধ্যে মোটেও ভুল হইতেছে না, কারণ আমি রহমতের নবী। কুরআনের মধ্যে আমার ব্যাপারে বলেছিলাম, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী কারোর জন্য বদদুয়া করতে পারি না, আমি নবী কারোর জন্য বদদুয়া করতে পারি না। ওই শুরুতে যে লোক আমাদেরকে খাবার খাওয়াই নাই, বসায় রেখে কষ্ট দিয়েছে, ওর জন্য দোয়া করলাম আল্লাহ ওর দীর্ঘ হায়াত দারাজ করেন। হতে পারে এই যে অনেক দিন বেঁচে থাকবে, এর মধ্যেও তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যাইতে পারে, এজন্য ওর জন্য দোয়া করলাম, কারণ আমি রহমতের নবী কারোর জন্য বদদুয়া করতে পারি না। আর এই যে মহিলা খাবার খাওয়াইলো, এর মধ্যে ইখলাস আছে, বড় ভালো মহিলা, এর জন্য দোয়া করলাম তাড়াতাড়ি মৃত্যু হোক, তাড়াতাড়ি মৃত্যু হলে হতে পারে এই মহিলা ভালো হয়ে যাবে, ভালো মৃত্যু হলে জান্নাতে চলে যাবে, আবার দীর্ঘদিন বেঁচে থাকলে হতে পারে এ খারাপ হয়ে যাইতে পারে, ও খারাপ হয়ে যাইতে পারে, এই জন্য আমি দোয়া করলাম তাড়াতাড়ি মৃত্যু হোক। আমি রহমতের নবী কারোর জন্য বদদোয়া করতে পারি না। এ দীর্ঘদিন বেঁচে থাকলে মহিলা এখন ভালো আছে, খারাপ হইতে পারে, আর ওই লোক খারাপ, ওর জন্য দোয়া করলে দীর্ঘদিন বেঁচে থাকলে হয়তো ভালো হতে পারে। এজন্য এই রহমতের নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসবে, সে কেমন যেন নবীকে ভালোবাসবে, আর যে নবীকে ভালোবাসবে সে নবীর সাথেই জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী বিশ্ববাসীর জন্য বড় রহমত। এই রহমতের নবীর সুন্নত হার জায়গা আছে। আমার নবীকে এমন সম্মান আল্লাহ দান করেছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে মানব জাতির হিদায়াতের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল এই ধরার বুকে প্রেরণ করেছেন, কিন্তু কোন নবীকে আল্লাহ ওই সম্মান দান করেন নাই যা আমার নবীকে দান করেছেন। সম্মানটা আপনারা শুনবেন নি? কি সম্মান দান করেছেন শুনতে চান? এমন একটা সম্মান আমার নবীকে আল্লাহ দান করলেন, যে সম্মান পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কোন নবীকে আল্লাহ দান করেন নাই। এই সম্মানটা হলো মিরাজের মাধ্যমে আল্লাহর সাথে নবীর সরাসরি সাক্ষাৎ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সরাসরি নবীর সাক্ষাৎ হয়েছে মিরাজের মাধ্যমে। আখেরি নবী মুসা আলাইহিস সালাম সে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দামি এত সম্মান পান নাই। সে আল্লাহর সাথে পাহাড়ে যে কথা কথনের সুযোগ পেয়েছেন, কিন্তু এত বড় দামি সম্মান পান নাই। এজন্য নবীর ভালোবাসা আমাদের মধ্যে কার কার আছে আল্লাহকে হাত তুলে দেখায়। ও আল্লাহ, তুমি সকল ভাইকে নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর মহব্বত অন্তরে পালন করার তৌফিক দান, রাখার তৌফিক দান করো। শুধু আমার মনে মনে শুধু বললেই হবে না, এবং চিন্তাও রাখতে হবে যে মায়ার নবী, রহমতের নবী, নবীকে ভালোবাসি মুখে মুখে বললে হবে না, তোমার মুখের মধ্যে নবীর সুন্নাত লাগাইতে হবে। খাবার সময় নবীর সুন্নাত, গোসলের সময় নবীর সুন্নাত, বাথরুমে যাওয়ার সময় নবীর সুন্নাত, আর জায়গায় নবীর সুন্নাত বাস্তবায়ন করতে হবে। আর চিন্তা করতে হবে, আল্লাহ নবীকে তো দেখতে পারি না, তবে মনের মধ্যে তামান্না ওই নবীর রওজা একবার যাব, ওই নবীর রওজা একবার জিয়ারত করব। আল্লাহ তুমি কবুল করো। এরকম যদি তামান্না রাখি, আল্লাহ একদিন না একদিন নিয়ে যাবেন। আমরা তামান্না রাখতে চাই না? তামান্না রাখতে হবে অন্তরের মধ্যে। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফোরাই বানি মাওলাই। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফোরাই বানি মাওলাই, এই আশা ফোরাই বানি আল্লাহ। পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশ বিদেশে, আমি কবে যাব নবীর দেশে, আমি কবে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায়, এই আশা ফোরাই বানি মাওলাই। তামান্না মনেতে আমার, ভাষণা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফোরাই বানি মাওলাই, এই আশা ফোরাই বানি আল্লাহ। আমার চমকিবে কোন দিন সে তারা, আমি দেখব মদিনার মিনারা, আমার চমকিবে কোন দিন সে তারা, আমি দেখব মদিনার মিনারা। হেরিয়ে গুম্বুদে খাজরা, হেরিয়ে গুম্বুদে খাজরা, সালাম দিব পাকর যায়, এই আশা ফোরাই বানি মাওলাই। তামান্না মনেতে আমার, ভাষণা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফোরাই বানি আল্লাহ, এই আশা ফোরাই বানি মাওলাই। সামর্থ্য নাই কাঙ্গালেরি, আমি পঙ্গু হইয়া রইলাম পড়িও, পাক মদিনায় নবীর বাড়ি, পাক মদিনায় নবীর বাড়ি, আমি অধম বাঙালাই, এই আশা ফোরাই বানি মাওলাই। তামান্না মনেতে আমার, ভাষণা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফোরাই বানি মাওলাই। তামান্না রাখতে হবে। রাখবেন কি রাখবেন না? নবীকে দেখি নাই, নবীর সময় আমাদের জন্ম হয় নাই, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু দেখতে পারি নাই, নবীর রওজা দেখার জন্য আমাদের মনে যদি তামান্না রাখি, আল্লাহর কাছে খাস করে দোয়া করি, আল্লাহ অবশ্যই কবুল করবেন। রহমতের নবী শুধু দুনিয়ার জমিনের মধ্যে আমাদের জন্য কেঁদেছেন তা না, তিনি হাসরের ময়দানেও এই ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ দিবেন, তখনও বিভিন্ন নবীরা, সব নবীরা নাফসি নাফসি পড়বে, কিন্তু আমার রহমতের নবী তখনও উম্মতের জন্য বড় পাগল থাকবেন, তখনও উম্মতের জন্য বড় বিভোর থাকবেন। দুনিয়ার জমিনের মধ্যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন কেমন ছিল, ওই শাসনকে আমরা এই আমাদের জমিনের মধ্যে হলে আমরা বড় ভালো হবে নাকি? আমাদের সব বিচার সব কিছু ভালো হবে, কথা ঠিক কি ঠিক না? ন্যায়পরায়ণ শাসন আপনারা দুনিয়ার মধ্যে চান না?
সবসময় দোয়া করবেন আল্লাহ নবীর মতো একজন শাসক আমাদের পৃথিবীর মধ্যে দিয়ে দিক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়পরায়ণতা এবং আত্মীয়-স্বজনদেরকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, সীমালঙ্ঘনতা এবং অলস কাজ, এবং তিনি আর নির্দেশ দেন যাতে তোমরা নেক কাজ করো। এজন্য ন্যায়পরায়ণ শাসক ছাড়া একটা দেশ কখনো ভালো হতে পারে না, একটা জাতি কখনো ভালো হতে পারে না। মাছ যেমন পানি ছাড়া ভালো থাকতে পারে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া একটা দেশ ভালো থাকতে পারে না। কথা ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, ন্যায়পরায়ণ শাসনের অত্যন্ত গুরুত্ব। কারণ ন্যায়পরায়ণ শাসক হলে দেশের মধ্যে কখনো চুরি ডাকাতি হবে না, দেশের মধ্যে কখনো রাহাজানি হবে না, ইনসাফ করে মানুষ সবকিছু বিচার করবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য ন্যায়পরায়ণ শাসক হোক। আপনারা চান না? ন্যায়পরায়ণ শাসক দেখতে চাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের দিকে তাকায় দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের দিকে তাকায় দেখেন, হযরত মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনকালের দিকে তাকায় দেখেন। তারা কেবল ন্যায়পরায়ণতা অবলম্বন করে রাষ্ট্র চালিয়েছেন। মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিয়াল্লাযিনা ইয়া'দিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া উল্লু। ন্যায়পরায়ণ শাসকের অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত জরুরি। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালের দিকে তাকান যে কিভাবে তারা ন্যায়পরায়ণতা অবলম্বন করে ন্যায়পরায়ণতার সাথে তারা রাষ্ট্রকে পরিচালনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণ এমন ভাবে ছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কেউ চুরি ডাকাতি করতে পারে নাই, এবং মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ন্যায়পরায়ণ শাসক ছিলেন, সে চুরির ব্যাপারে একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সুপারিশ করলে মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করত আমি তার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শাসক, রাত্রে বেলা তার রাষ্ট্রের মধ্যে ঘুরে ঘুরে তিনি দেখতেন যে মানুষ কি হালের মধ্যে আছে, মানুষ কি খারাপ হালের মধ্যে আছেন না কি হালের মধ্যে আছেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা ব্যবসার কাফেলা তারা মাল সামান রেখে তারা ঘুমায় পড়লেন। এখন তিনি চিন্তা করলেন এরা ঘুমায় গেছে, এদের মাল চুরি হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত সেই মালের পাশে বসে সেই মাল পাহারা দিলেন। যখন ফজরের আযান হলো তাদের ঘুম ভাঙলো। সে একজন শাসক মানুষ, যাতে চুরি না হয় তাদের সেই মাল পাহারা দিয়ে যখন ফজরের আযান হলো তখন বিদায় নিল। দেখেন ন্যায়পরায়ণ শাসক কেমন। ন্যায়পরায়ণ শাসক মুহতারাম হাজির, আমাদের বাংলাদেশ থেকে 5 আগস্ট যে শাসক বিদায় নিয়েছে এও ন্যায়পরায়ণ ছিল না। কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা। ন্যায়পরায়ণ যদি হতো তাহলে উলামা ইকরামকে 14 শিকের মধ্যে ভরে কষ্ট দিতে পারতো না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। উলামা ইকরাম মুক্তি ভাঙ্গার বিরুদ্ধে বলার কারণে, উলামা ইকরাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলার কারণে উলামা ইকরামকে 14 শিকের মধ্যে ভরে কষ্ট দিয়েছে। এই শাসক ন্যায়পরায়ণ ছিল না। কথা ঠিক কি ঠিক না? মুহতারাম হাজির, এজন্য ন্যায়পরায়ণ শাসক অত্যন্ত জরুরি আমাদের দেশের মধ্যে। আমরা অনেক শাসক দেখেছি, আমরা এই 1971 এর পর থেকে বিভিন্ন রকমের শাসক দেখেছি। এখন আমরা ইসলামের শাসক দেখতে চাই। কথা ঠিক না? ঠিকই ঠিক না আমার ভাইরা? এজন্য আমাদের সর্বহালতে নিয়তকে খালেক রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথে মৃত্যুর আগ পর্যন্ত চলার তৌফিক দান করুক। এরকম যদি ভালো মনোভাব নিয়ে আমরা জমিনের মধ্যে চলি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকত দিবেন। আর আজকে যেহেতু এই মাহফিলের মধ্যে আপনারা চলে আসছেনই, আল্লাহর কাছে আজকে থেকেই তওবা করবেন আর বলবেন, আল্লাহ মাহফিলে আসছে, সামনে রমাদান আসতেছে। এই রমাদান মাস এমন একটা বরকতের মাস। আসলে গলাটাও কেমন যেন হয়ে যাচ্ছে, এই জন্য আমি জানি না যে এত সময় আলোচনা করতে হবে। আমি মনে করছি হয়তো 10 মিনিট 20 মিনিট তারপরে আলোচনা করতেছি। আপনারা একটু দোয়া করেন যাতে আমার কথা ভিতর থেকে আসে। কালকেও 2 জায়গায় কথা বলেছি, এই জন্য গলায় একটু সমস্যা হচ্ছে। দোয়া করেন আপনারা। রমাদান মাস সামনে আসতেছে, রমাদান মাস এমন বরকতের একটা মাস। আল্লাহ পাক রব্বুল